হোসেনি দালান পুরান ঢাকায় অবস্থিত শিয়া সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী স্থান। এখানে 61 হিজরিতে ঘটে যাওয়া কারবালার হৃদয় বিদ্রোহ ঘটনাটি সবাইকে স্মরণ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফুরাক পারে 6 মাসে তৃষ্ণার্ত শিশুসহ জীবন দিয়ে উৎসর্গ করেছিলেন ন্যায়ের ঝান্ডা। তাই তো প্রতি বছর মহরম মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত শিয়া সম্প্রদায়ের হোসেনি দালানে মেতে ওঠেন এই শোক নিয়ে। সো এই হোসেনি দালানে মহরম মাসে শিয়া সম্প্রদায়ের লোকেরা কী কাজ সম্পন্ন করে থাকে, মহরম মাসে চাঁদ ওঠার পরে কী কী কাজ তারা এখানে করে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো এখনো মহরম মাসে চাঁদ উঠেনি, একটু পরে উঠবে আশা করি। তো উঠলে এখানে সব কাজ করা শুরু হয়ে যাবে, দালানের সব লাইটগুলো ঝলঝল করবে। তো রাতে এই ভিডিওটি মিলিয়ে আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, সব কিছু জানতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। আজকে মহরম মাসে চাঁদ উঠতে পারে, তাই আমি দালানে হাজির হয়ে গেলাম। তো চলেন ঝটপট করে ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদেরকে আপডেটগুলো দিই। এই ভিতরে গিয়ে দেখে ঢোল আনা হয়েছে, এই ঢোলটাকে এখন উপরে উঠানো হবে। তো এই ঢোলের মধ্যে দড়ি বাঁধা হয়েছে এবং দড়ি বেঁধে উপরে দড়িটি বাঁধা হবে, তবে উপর থেকে টেনে টেনে ঢোলটি উপরে উঠানো হবে। এরপর উপর থেকে দড়িটি টানতে থাকলে এবং নিচ থেকে ঢোলটি উপরে উঠতে থাকলো। এত ভারী একটা ঢোল কিভাবে উপরে উঠানো হচ্ছে দেখেন। তো ঢোল ওঠানো শেষ হয়ে গিয়েছে। তো চলেন এবার ইমামবাড়ির ভিতরে নিয়ে যাই, কারণ যেহেতু আজকে মহরম মাসে চাঁদ উঠতে পারে, যার ফলে দালানে অনেক অনেক মানুষ এসেছে। আর ইমামবাড়ির সেই নিচে যে মোমবাতির জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে তারা মানত করছে। তো চলেন এবার একটি ইমামবাড়ির ভিতরে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন সিঁড়িতে কত মানুষ, ভিতরে অনেক মানুষ রয়েছে। তো আমরা এখন আছে বারান্দায়, চলেন ভিতরে যাই, ভিতরে আপনাদেরকে ফুল ভিউটা দেখাই। তো এই যে লাল স্টেজের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে তার একটু পরে একটা জিনিস রাখবে, সেটা আপনাদেরকে দেখাবো। আর এখন ইতিমধ্যে যে জায়গাটা আছে এটা হচ্ছে নামাজের স্থান, এখানে মেম্বার রয়েছে। আর ঠিক মেম্বারের পাশে রয়েছে আরেকটি বারান্দা, এটা হচ্ছে পুকুর পাড় বলে। এখান থেকে পুকুরের ভিউ খুব সুন্দর করে এনজয় করা যায়। এই যে মেম্বারের জায়গাটা যেখানে তারা নামাজ আদায় করে, এই জায়গাটা মার্শাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর। পুরো কোরআন দিয়ে অনেক কিছু ডিজাইন করা রয়েছে এবং নেট দিয়ে ডিজাইন করা, বিভিন্ন রকমের লাইটিং দেওয়া, বেশ সুন্দর লাগছে। তো ঠিক চাঁদ ওঠার পর স্টেজে একটা জিনিস রাখা হবে, যেটা এখন বর্তমানে কাভালো কাপড় দিয়ে ঢাকা রয়েছে। তো এই বারান্দা দিয়ে দালানের ভিডিও খুব সুন্দর করে উপভোগ করা যায়, যার ফলে আপনাদেরকে একটু ক্যামেরা দেখাই দিলাম। আপাতত ইমামবাড়ার ভিতরে কী কী কাজ করা হচ্ছে তো সেগুলো দেখানো শেষ। তো চলেন এবার ইমামবাড়া থেকে নেমে যাই। তো ভিতরে তো সব আপডেট দেখলেন, এখন হচ্ছে তার ইবাদত করতেছে, যেটি একটু পরে চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে। তো এখনও লাইটগুলো জ্বালায় নেই, তো কিছু কাজই এখন হচ্ছে না। তো লাইটটা জ্বলুক, তখন আমি আপনার সাথে আবারও দেখা করবো। তো আগে সন্ধ্যা হোক, লাইটগুলো জ্বলুক, তারপরে আমার সাথে আবারও দেখা করছি। अरब बला सल्तनत इश्क खुदा है, सैयद सादात की मेहनत का सिला है, जब से कदम। তো এরপর পরই মাথায় করে ফুল, কিছু কাপড়, মিষ্টি নিয়ে আসা হয়, যেগুলো ইমামবাড়ায় দান করা হবে। তো ঠিক এর 10 মিনিট পরে দালানের সব লাইটগুলো ছেড়ে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন দালানটি রাতের বেলা কীরকম ঝলঝল করছে, অনেক অনেক সুন্দর লাগছিল, কারণ দালানটি সচরাচর আলোকিত থাকে না, শুধুমাত্র মহরম মাসে এতগুলো লাইটিং করা হয়। তো দেখতে বেশ সুন্দর লাগছে। তো এবার মাত্র হচ্ছে দালানের লাইটগুলো আপনারা দেখতে পারলেন। তো একটু পরে হচ্ছে সব কাজ শুরু হবে, কারণ এখন বাজে হচ্ছে আপনার 6:35, তো আধা ঘন্টা প্লাস হলো। তো একটু পরে মাগরিবে আজান দিবে, তা আজানের পরে অর্থাৎ নামাজের শেষে এখানকার সব কাজগুলো শুরু করা হবে। তো এরপর পরে দালানের কিছু সিনেমাটিক ভিডিও নিক, বাট এই সিনেমাটিক ভিডিওগুলো আমি এখন দিব না, যেহেতু স্পিডে বাড়িয়ে দিয়েছি। তো এই ভিডিওগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজ লামেজ ব্লগসকে অবশ্যই ফলো করে রাখেন, কারণ সেইখানে এই ভিডিওগুলো আপলোড করা হবে। তো এরপর পরই মাগরিবের নামাজ শেষে দেখতে পাচ্ছেন ইমামবাড়ি কীরকম ভিড়, আস্তে আস্তে ভিড় বাড়া শুরু করলো, কারণ এখনই তাদের সব কাজ শুরু করা হবে। এরপর জুতো মোজা খেলে ঝটপট করে আমরা ভিতরে চলে যাচ্ছি, কারণ আমরা ঝটপট না গেলে আমরা জায়গাই পাবো না। দেখতেই পাচ্ছেন কতগুলো মানুষ। তো এরপর শিয়া সম্প্রদায়ের লোকরা তাদের নামাজ আদায় করে। তো নামাজ আদায় করার আগে দেখেন কতগুলো মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, একমাত্র সেই কাজগুলোর ভিতরে কিভাবে করে সেগুলো দেখার জন্য। নামাজ ও দোয়া কলাম শেষে সবে একত্রিত হতে থাকলো, কারণ এখন তারা চাঁদ ওঠার পরপরই তাদের মেন কাজটা করবে, অর্থাৎ কালো কাপড়ের ভিতরে যে জিনিসটা রয়েছে তারা সেটাকে উপর স্টেজে উঠাবে। তো এরপর পরে সবাই দোয়া পড়তে থাকলো এবং ইয়া হোসেন বলতে বলতে সবাই দোয়া করছিল যে কখন চাঁদ উঠবে সেই অপেক্ষায় তারা ছিল, কিন্তু চাঁদ উঠার নামই ছিল না। তো এর ফাঁকে তারা কি কি দোয়া পড়ছে সেগুলো আপনাদেরকে একটু শুনাই। তো এই যে কালো কাপড়তে ঢাকা যে জিনিস দেখতে পাচ্ছেন, এটা একটু পরে স্টেজে তোলা হবে। তো আপনার আস্তে আস্তে ফুল ভিডিওতে দেখেন যে এটার ভিতরে কি রয়েছে। আর এই ফাঁকে বাইরে দেখেন কত কত মানুষ তারা দোয়া পড়তেছে। তো এরপর ঠিক 1 ঘন্টা পর তারা স্টেজে উঠে পড়লো এবং আমরা খবর পেলাম যে মহরম মাসের চাঁদটি আকাশে উঠে গেছে। তো এরপর তারা কি কি বক্তব্য রাখলো সেটা আপনারা একটু শুনেন। সিদ্ধান্ত অনুযায়ী আজ সন্ধ্যা
তো এরপর তারা আরো অনেক বেশি বক্তব্য দেয়, সেটা আপনাদেরকে দেখায়নি কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখন তার মেইন যে জিনিসটি সেটা এখন স্টেজে তোলা হবে, তো আপনারা দেখেন, আমি বেশি কথা না বলি, চলুন আপনাদেরকে দেখাই। এখন যে স্টেজে কবরের মতো যে স্তম্ভটি উঠানো হয়েছে, আপনারা আবার মনে করবেন যে এটা কি, এটাকে সিয়ার সম্মত ভাষা হচ্ছে জাররাহ বলে। তো এটিকে তারা জিয়ারত করে এবং ইবাদত করে। এটা শুধুমাত্র মহরম মাস 1 তারিখ থেকে আশুরা 10 তারিখ পর্যন্ত রাখা হয়। সো মহরমের চাঁদ আল্লাহর রহমতে উঠে গেছে আর ঢোল বাজানো শুরু হয়ে গেছে। ওই যে দুজন লোক ঢোল বাজাচ্ছে। তো সন্ধ্যা টোল বাজানো শেষ হয়ে গেছে, তো আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো এই ছিল আজকে মহরম মাসের চাঁদ ওঠার পর হোসেন দালানের প্রথম ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমার ফেসবুক পেজ লামিদুল ব্লগসকে অবশ্যই ফলো করে দিন, কারণ সামনে মিছিল, মাতবা এবং আসরের ভিডিও আসবে এই চ্যানেলে। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।